আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দ। ইমেইলের আমরা গুরুত্বপূর্ণ একটা ফরম্যাট নিয়ে এসেছি এবং ইমেইলের গুরুত্বপূর্ণ সাজেশনটাও নিয়ে আসছি। তো আগে ফরম্যাটটা দিচ্ছি কারণ এটার গুরুত্ব বেশি, এজন্য আগে দিয়েছি। আমরা এই ইমেইলের ফরম্যাটটার পরেই কিন্তু আমাদের সাজেশন দেওয়া আছে। ইনশাআল্লাহ সবটা ভিডিও দেখেন। আর এই সাজেশনের যে আমরা ফরম্যাটটা দিয়েছি এটা কেউ বাকি রাখবেন না, সবাই মুখস্থ করে নেন। দেখেন প্রথমে আছে আমাদের এখানে প্রম আছে, প্রমের মধ্যে দিবেন আপনি যদি রাকিব মানে যেকোনো একটা নাম দিয়ে উদাহরণ দিয়েছি আমরা। তখন আপনি রাকিব হবেন, তাহলে রাকিব যে কোনো একটা অক্ষর দিয়ে @theemail.com আপনারা অবশ্য সবাই জানেন। এখানে একটা ইমেল দেবেন, এখানে টু এর মধ্যে একটা ইমেল দেবেন, আর সেন্ডের মধ্যে আপনার তারিখ দিবেন। তারিখগুলো উল্লেখ করবেন, সাবজেক্টের মধ্যে যে বিষয় আছে সেই বিষয়টা উল্লেখ করবেন। তারপরে রয়েছে ডিয়ার অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। তারপর আছে আই এম অলসো ওয়েল, আই রিসিভ ইউর লেটার ইস্টারডে, ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট হচ্ছে বিষয়ের নাম দিবেন। তারপর রয়েছে আই নো নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট। তারপরে এখানে আপনি যে বিষয় সম্পর্কে আপনার যে ইয়েটা আছে, যে ইমেলটা আছে, এখান থেকে আপনারা 2-3 লাইন লিখবেন। আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। তারপর নিচে আছে নো মোর টুডে, কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়ঙ্গার্স, আই উইল টু রাইটিং অ্যাবাউট ইউর রিপ্লাই। তো এখানে এই দুটোকে থাকবে, জাস্ট এই দুটো শিখবেন। আপনি অবশ্যই ওই যে আপনার ধরেন এরকম আপনার ইম্পর্টেন্ট আমি এখানে ইমেল দিচ্ছি, আপনার প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সামিনেশন আসছে, আপনি ওইরকম এই ইমেলটার 2 লাইন আপনি ওইখানে লিখিয়ে দেবেন, 2-3 লাইন এটা সম্পর্কে লিখিয়ে দেবেন বানিয়ে। তারপর 2 নাম্বার আছে আমাদের থ্যাঙ্কিং ফর হসপিটালিটি আছে ফর্মিং আমরা প্রোগ্রেস ইন স্টাডিজ, এটা খুবই ইম্পর্টেন্ট, এই 3টা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তারপর রয়েছে আমাদের ইনভাইটেশন টু এ ম্যারেজ সিরিমনি, থাকতে পারে আমাদের বার্থডে পার্টিও থাকতে পারে, একই রকম যে ইনভাইটেশন করছে ম্যারেজ সিরিমনি থাকতে পারে, বার্থডে পার্টিও থাকতে পারে, দুইটাই দেখে নেবেন। আর যেহেতু ফর্মেট দিয়ে দিয়েছি দেখার দরকার নাই। কংগ্রেচুলেশনস অন ব্রিলিয়ান্ট সাকসেস আছে আমাদের। তারপরে কনসোলেন্স আছে, মেসেজ আছে এখানে, কেউ বাবা অসুস্থ বা বাবা মারা গেলে, মা মারা গেলে যেটা দেয় এটা রয়েছে আমাদের। রিটার্নিং এ বড় বুক আছে আমাদের, যে একটা বই ধার নিয়েছিল ওইটা। তো এইখানে যে ইম্পর্টেন্ট যে আমরা ইমেলগুলো দিছি এগুলোর বাইরে তোমাদের ইমেল আসবে না। অবশ্যই চেষ্টা করবে ফরম্যাটটা ভালো করে শেষ করার জন্য। ফরম্যাটটা যদি ভালো করে শেষ না করো, দেখো তুমি কিন্তু পস্তাবে। এই ফরম্যাটটা দিছি, এই ফরম্যাটটা শেষ করতে সর্বোচ্চ গেলে 10 মিনিট সময় লাগবে। আর ইমেল সম্পর্কে তুমি 2-3 লাইন একটু পড়ে নিবে, 2-3 লাইন ধারণা থাকলে তুমি বানিয়ে লিখতে পারবে। আশা করি বুঝতে পেরেছো।